আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, একমাত্র আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধার মানে পক্ষের শক্তি। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানই হচ্ছে একমাত্র মুক্তিযোদ্ধার সকল কিছু। যদিও সেই বিষয়গুলি নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। স্বাধীনতার পদক বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেবকে দিয়েছিলেন। এই যে ৩রা মার্চ, আপনি মনে হয় জানেন না কি, অতীত ইতিহাস যদি পর্যালোচনা করেন, এই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, এই কুক্ষিগত করার অভ্যাসটা কিন্তু বিএনপির মধ্যে কখনো ছিল না। আপনি আপনার বয়স অনুযায়ী আপনি মনে আছে কিনা আমি জানি না, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, তখন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, মরহুম শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এইভাবে তিনি জাতীয় নেতাদের নাম উল্লেখ করতেন। অর্থাৎ যারা আমাদের পূর্বপুরুষ, যারা আমাদের এই মহান রাষ্ট্র গঠনের পিছন থেকে ভূমিকা পালন করেছেন, যাদের ভূমিকার কারণে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তাদের প্রত্যেককে, ইভেন স্বাধীনতার পদক বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেবকে দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়েছিলেন। এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু বিএনপি তৈরি করতে চেয়েছিল। যার যতটুকুন অবদান তাকে ততটুকুন সম্মান দেওয়া, তার ততটুকুন অবদানকে স্বীকার করা। দুঃখজনক হলেও সত্য যে আপনি ধরেন এই যে ৩রা মার্চ, আপনি মনে হয় জানেন না কি, জাতীয় পতাকা উত্তোলন দিবস। ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস, ৩রা মার্চ হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ দিবস। একটা করেছিলেন আসম আব্দুর রব সাহেব, একটা করেছিলেন শাহজাহান সিরাজ সাহেব। এদের কাউকেই কোনো কিছু দিতে রাজি ছিল না আওয়ামী লীগ। ইভেন মরহুম মেজরিল সাহেব, তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, কিন্তু যেহেতু স্বাধীনতার পরে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেই কারণে তাকে পদক পর্যন্ত দেওয়া হয়নি। এই যে অসঙ্গতিগুলো, এই জিনিসগুলোকে ছাপিয়ে বিএনপি কিন্তু চেষ্টা করেছিল প্রকৃত ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য, প্রকৃত অবদানটা যার যার কাছে তুলে দেওয়ার জন্য। আজকের দিনে আপনার কি মনে হয়েছে ক্ষমতা নেওয়ার পরে কি পদক্ষেপ নিয়েছে সরকার? আজকের দিনেও আমি এটা বিশ্বাস করি, জনাব তারেক রহমান সাহেব, যিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে কাজগুলো করতে চাচ্ছেন তাকে দেখে আপনার উল্লেখযোগ্য কোনো ঘটনা মনে পড়ছে যে আজকে সারা দিনে যে সবাই যারা এই স্বাধীনতার সময়ে ভূমিকা রেখেছে তাদেরকে স্মরণ করে উল্লেখযোগ্য কোনো একটা ঘটনা মনে পড়ছে যে সবাইকে অ্যাড্রেস করা হয়েছে এমন কোনো বিষয়? মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, এটিতে সবাইকে অ্যাড্রেস করা। সেক্ষেত্রে আমার দলের যিনি প্রতিষ্ঠাতা এবং মহান মুক্তিযুদ্ধ, যার সাহসিকতার কারণে, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে, যার বলিষ্ঠ ভূমিকার কারণে স্বাধীনতার ঘোষণা দেওয়া সম্ভব হয়েছিল, এখানে যদি আপনি বলেন যিনি স্বাধীনতার স্লোগান তুলে, স্বাধীনতার আওয়াজ তুলে এরপরে ওই প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করে এই দেশের শুধুমাত্র তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন, তার কোনো কিছু খুব বড়সড় করে উচ্চারণ করা, এটাকেই আপনি যদি মনে করেন ঘুরিয়ে পেঁচিয়ে আপনি যদি আনার চেষ্টা করেন। আপনি বলছেন যে খালেদা জিয়ার সময়ে যখন তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে তিনি স্বীকার করেছেন যে স্বাধীনতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তিনিও কি তার মা যাকে যাকে কৃতজ্ঞতা স্বীকার করেছেন তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করবেন তাদের প্রতি, নাকি আপনি কথা অনুযায়ী মনে হচ্ছে এটা আপনাকে মনে করায় দেওয়ার জন্য যে পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া এইভাবেই সম্বোধন করেছিলেন, এবং উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এইভাবেই শেখ মুজিবুর রহমানকেও স্বাধীনতার পদক দিয়েছিলেন। অস্বীকার করতে চাননি, তার যতটুকু অবদান আছে বাকিদেরকেও চেষ্টা করেছিলেন,
কিন্তু আওয়ামী লীগের বিষয়টা কি ছিল? আওয়ামী লীগের বিষয়টা ছিল আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, একমাত্র আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধার মানে পক্ষের শক্তি। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানই হচ্ছে একমাত্র মুক্তিযোদ্ধার সকল কিছু। জি। যদিও সেই বিষয়গুলি নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যৌক্তিক কোশ্চেন রয়েছে, সেইখানটাতে শুধুমাত্র সেটা না করে সেই প্রসঙ্গে জানতে চাও যে এই সরকার কি নতুন ভিন্ন কিছু করবে কিনা, সেটি ভিন্ন আসলে কিছু জানতে বলতে চাও। মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের আগে এবং পরে যার যতটুকু অবদান রয়েছে তার প্রতি যথার্থ সম্মান শ্রদ্ধা জ্ঞাপন এই সরকার করবে। জনাব তারেক রহমান সাহেব তার মায়ের পথ অনুসরণ করে সেটাই করবেন, এটা আমি বিশ্বাস করি। মাত্র 1 মাস হলো তো, অনেক কিছু দেখার বিষয় আছে সামনে।